এই দেহটা হচ্ছে আমাদের খাঁচা, আর রূহটা হচ্ছে আমরা, রূহটা হচ্ছে আমরা, আর দেহটা হচ্ছে খাঁচা। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই দেহের, এই নফসের, এই দেহের মরণ আছে, কিন্তু আমরা যে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, সেই রূহের মরণ নাই। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা পৃথিবীতে যত ইনসান এই পৃথিবীতে এসেছে চলে গেছে, বর্তমানে যত ইনসান আমরা এই পৃথিবীতে আছি, কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে, সমস্ত ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে সৃষ্টি করেছেন। তো বার্ষিকী বলতে এইটা আমরা বুঝি, মৃত্যু বলতে বিলীন হয়ে যাওয়া না, শেষ হয়ে যাওয়া না, যেটা আমাদের কারোই মরণ নেই, কিন্তু প্রত্যেকের রূহ ইল্লিন এবং সিজ্জিন দুটো স্থানে থাকে। দেহের মরণ আছে আপ, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। যখন কবরের মধ্যে রাখে, মাটির ভাগ মাটি নিয়ে যায়, আগুনের ভাগ আগুন নিয়ে যায়, পানির ভাগ পানি নিয়ে যায়, নিঃশ্বাসটা বাতাসের সাথে মিশে যায়। কথা বুঝতে পেরেছেন? যার কারণে পৃথিবীতে যখন এই মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, তার রূহের উপর সওয়াব পৌঁছানোর জন্য আমরা কোরআন তেলাওয়াত করাই, কোরআন খতম দেই, মিলাদ পড়াই, ফকির মিসকিন খাওয়াই, যাতে যেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার রূহের উপর, তার উপর আল্লাহর রহমত যেন বর্ষিত হয়।